হ্যালো ছোট্ট বন্ধুরা, ইজি পিকের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটা মাশরুম হাউস বা ফেয়ারি মাশরুম হাউস। ছোট্ট মতো মাশরুমের মতো দেখতে একটা ঘর। আমরা এভাবে প্রথমে মাশরুমের যে ছাতাটা হয় ব্যাঙের ছাতার মতো, সেটা উপরে এভাবে এঁকে নেবো। এরকম সুন্দরভাবে কার্ভ লাইনের মাধ্যমে বেঁকিয়ে ড্র করে নেবো আমরা। এরপরে এটার ভিতরে একটা এরকম হাফ সার্কেলের মতো আঁকবো এবং এটার থেকে দুটো লাইন নিচের দিকে ড্র করে এই দুটোকে এখানে সুন্দরভাবে কানেক্ট করে দেবো। এটা হয়ে গেল মাশরুম হাউসের স্টেম। এটার মধ্যে এখানে দরজা হবে, সুন্দর এখানে গোল করে তোমরা একটি দরজা করে দেবে, মাঝে একটি লাইন টেনে দেবে, পাল্লা হয়ে গেলো দুটো এবং দুটো হ্যান্ডেল। এরপরে এখানে দুটো জানলা করে দেবো বা দুটো উইন্ডো, গোল গোল খুব সুন্দর দেখতে লাগবে। এগুলো রং করার সময় তোমরা দেখবে এগুলোকে দুটো প্লাস লাইন দিয়ে এখানে জানলার যে লাইনগুলো সেগুলো করে দেবো। এরপরে ছাতার উপরে যে মাশরুমের যে গায়ে দাগ থাকে সেগুলোকে আস্তে আস্তেভাবে এভাবে ড্র করবো গোল গোল। তোমরা হাফ সার্কেল, সেমি সার্কেল, ফুল সার্কেল করে এখানে খুব সুন্দর করে করতে পারবে, দেখো দেখতে ভালো লাগবে। এরপরে সাইডে একটি সুন্দর চিমনি তৈরি করব আমরা, এটার মধ্যে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এরকমভাবে একটা মাশরুম হাউসকে আমরা এঁকে কমপ্লিট করব। তোমরা কিন্তু এভাবেই ড্র করার চেষ্টা করবে যেভাবে আমি ড্র করছি। চলো এবারে রং করা যাক। আমরা এখানে ব্রাশ পেন ইউজ করছি। ফার্স্টে অরেঞ্জ কালারের ব্রাশ পেন দিয়ে আমরা এখানে মাশরুমের যে ছাতা পোর্শনটা আছে যা বা উপরের পোর্শনটা আছে ঘরের, সেটাকে অরেঞ্জ কালারের কালার করব। তোমরা সবাই ঠিক করে দেখবে, কিন্তু এভাবে তোমরাও কালার করার চেষ্টা করবে। আমার এই আঁকা শেখানো বা আঁকা তোমাদের যদি ভালো লাগছে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন এসছো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যেতে ভুলো না। থ্যাংক ইউ। এরপরে আমরা এখানে লাইট ইয়েলো কালার বা যে কোনো ইয়েলো কালার ইউজ করব এখানে স্টেমটাকে তৈরি করার জন্য, এবং এইখানে উপরের দিকে যে গোল পোর্শনগুলো আছে ছাতার, সেই পোর্শনগুলোকে কিন্তু সুন্দরভাবে ইয়েলো কালার করব। তোমরা দেখো এভাবে ফার্স্টে বর্ডারিং করে করে সাইডের যে জায়গাগুলো আছে, সাইডের লাইনের পাশের জায়গাগুলো, সেগুলোকে আমরা সুন্দরভাবে রং করব এবং আস্তে আস্তে ভিতরের দিকে কালার করতে করতে এগিয়ে যাব। তোমরা দেখো যেভাবে আমি কালার করছি তোমরাও কিন্তু ঠিক সেভাবে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ছবিটা দেখতে আরও সুন্দর, আরও গর্জিয়াস লাগবে।
এরপরে আমরা এখানে এক কাজ করব, সেটা হচ্ছে ব্লু এবং হোয়াইট মার্কার বা ব্রাশ পেন দুটোকে একসাথে এভাবে মিক্স করে, তোমরা দেখো কীভাবে মিক্স করছি। আমরা লাইট ব্লু বা স্কাই ব্লু কালার ইউজ করব বা তৈরি করব এখানে যে আমাদের উইন্ডোগুলো আছে সেগুলোকে রং করার জন্য। তোমরা কিন্তু ভালো করে দেখো যে দুটো কালারকে আমি কিভাবে তৈরি করছি, এভাবে তোমরাও তৈরি করবে। এই দুটো কালারকে মিশিয়ে স্কাই ব্লু বা লাইট ব্লু, এ দেখো এভাবে আমরা কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করব আস্তে আস্তে হবে, যাতে এখানে যে উইন্ডোগুলো আছে সেগুলো খুব বেশি ব্লু না দেখতে পাওয়া যায়, হালকা ব্লু যেন কাঁচের মতো দেখতে পাওয়া যায়, সেভাবে আমরা এখানে কালার করে নেব। এরপরে আমরা এখানে ইউজ করব পিঙ্ক কালার। আমাদের এখানে যে দরজা আছে সেই দরজাটাকে রং করার জন্য তোমরা দেখো সুন্দরভাবে কিন্তু পিঙ্ক কালারটা তোমরা অ্যাপ্লাই করবে, যাতে ভিতরে খুব বেশি দাগ না পড়ে। তোমরা কিন্তু প্লেনভাবে সমান্তরালভাবে রংটাকে আস্তে আস্তেভাবে দিবে, এক লেয়ার বাই লেয়ার, তাহলে কিন্তু রংটা আরও দেখতে ভালো লাগবে। এরপরে আমরা ইউজ করব ব্রাউন কালার। ব্রাউন কালারটা আমরা দেবো এখানে যে চিমনি আছে সেই চিমনির উপরের যে অংশটা থাকে, এই অংশটা মেনলি একটু পোড়া পোড়া কালার তৈরি হয়ে যায় বেশি দিন ধোঁয়া বেরানোর জন্য, তাই এটাকে আমরা এখানে ডার্ক ব্রাউন কালার ইউজ করি। এরপরে এখানে সাদা কালারের ব্রাশ পেনের মধ্যে ব্ল্যাক মিক্স করে, যে আগে যেভাবে আমরা লাইট ব্লু বানিয়েছিলাম এভাবে আমরা একটু গ্রেইশ ব্ল্যাক কালার বানিয়ে আমরা এখানে ধোঁয়াগুলোতে শ্যাডো অ্যাপ্লাই করব। দেখো তোমরা কীভাবে এখানে করছি, সুন্দরভাবে আমরা এখানে শ্যাডো অ্যাপ্লাই করলাম। এরপরে আমাদের যে গ্রে কালার আছে, গ্রে কালারের যে ব্রাশ পেন, সেই গ্রে কালারের বা মেটালিক কালারের যে ব্রাশ পেন, সেটা দিয়ে আমরা এখানে ধোঁয়ার যে লাইট পোর্শনগুলো আছে সেই পোর্শনগুলোকে সুন্দরভাবে এখানে করব। দেখো এইভাবে তোমরা প্যাটার্ন তৈরি করে দিবে, ধোঁয়াগুলো আরও দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তোমরাও কিন্তু এভাবেই একইভাবে করবে, দেখো কত সুন্দর লাগছে। এরপরে আমরা বর্ডারিং করব, এখানে সিডিডিভিডি মার্কার ইউজ করছি ডোমসের। তোমরা দেখো কিভাবে লাইন বাই লাইন সুন্দরভাবে এখানে আমি গোটা ট্রেস করতে করতে গোটা মাশরুম হাউসটাকে কমপ্লিট করছি। তোমরাও কিন্তু এইভাবে করবে, লাইন যেন না বেরিয়ে যায়, তোমরা কিন্তু সেভাবে দেখবে। ট্রেস করার সময় অবশ্যই খুবই কেয়ারফুল থাকবে এবং সুন্দরভাবে গোটা ছবিটিকে কমপ্লিট করবে। তো এভাবেই আমাদের মাশরুম হাউস কমপ্লিট হয়ে গেল। তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং আমার সঙ্গে তোমাদের দেখা হবে আবার নতুন ভিডিওতে। বাই।